এসে দাঁড়াবো। তুমি যতদিন আমার পরীক্ষা নিতে চাও না, আমি পরীক্ষা দেব। আমিও দেখব কতদিন তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকো। কি গো মেয়ে, কি করছো তুমি? ও, পুজো করছিলে বুঝি? তা ভালো। জানো না, সংসারের সব মেয়ে বউরা যদি এইভাবে ঠাকুর পুজো করে তাহলে সংসারের মঙ্গল হয়, তাদের স্বামীর মঙ্গল হয়। ভালো। আমার পুজো হয়ে গেছে মা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হলো। শোনো, তোমার ঘরে না আমি একটু আমার রাজাকে রেখে যাচ্ছি। হ্যাঁ, তুমি ওকে একটু দেখবে গো। আমি আমি ওকে একটুখানি এখানে বসাবো গো, একটু এখানে। জানো তো, আমাদের বাড়িতে ভর্তি লোক তো, আর সবাই না ওকে আদর করছে। কেউ ওর হাত ধরে টানছে, কেউ ওর গাল টিপে দিচ্ছে, আর ও ব্যথা পাচ্ছে, ছুটে ছুটে চলে আসছে আমার কাছে। আমার কি আর এখন ওকে কোলে নিয়ে বসে থাকার জো আছে? আমার আর দুটো ছেলে মেয়ে আছে না, এরকম ওরা স্কুলে যাবে তো, ওদের রান্না বান্না হয়নি, ওদের জামা কাপড় পরানো হয়নি, কিচ্ছু হয়নি। আর এত বিরক্ত করছে রাজাটা আমাকে না, সেই জন্য আমি একটু তোমার ঘরে রেখে গেলাম। তুমি ওকে একটু দেখো তো, যেন দুষ্টুমি না করে, ব্যথা পাবে জানো। দেখবো মা, আমি ওকে দেখবো। ও ব্যথা পেলেছে, আমারও ব্যথা লাগবে। আমি তো জানি তুমি ওকে দেখবে, তোমার মুখ দেখে আমি বুঝেছি তুমি খুব লক্ষ্মী। হ্যাঁ গো, তোমার বর কই গো? হ্যাঁ, ও ও তোমার বর বেড়াতে গেছে না, বাইরে গেছে? ও না কাজে গেছে? কিছুই বলে না মেয়েটা, তাই জন্য তোমার মন খারাপ। মন খারাপ করো না মা, তোমার বর তোমার কাছে ঠিক ফিরে আসবে। তুমি দেখো, আমি বলছি ও ঠিক তোমার কাছে ফিরে আসবে। ফিরে আসবে মা? হ্যাঁ, ও ফিরে আসবে বলছো? হ্যাঁ, আমি বলছি তোমাকে ও ফিরে আসবে। তোমার মতন এরকম লক্ষ্মী বউ তাকে ছেড়ে থাকতে পারে? চলে আসবে। ও, আমি যাই, রান্না বান্না বসে, তুমি আমার রাজাকে একটু দেখো। হ্যাঁ, তোমার এই বিশ্বাস কোনোদিনও মিথ্যা হবে না, কোনোদিনও মিথ্যা হবে না। আমি তোমার রাজাকে ফিরিয়ে আনবো, ঠিক ফিরিয়ে আনবো। এসো এসো, থাক থাক। কেমন আছেন সোনামা? এই আছি আর কি।
ছেলেটা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, এই কষ্ট যে ভুলবার নয় বাবা। সত্যি শোনা মা, আমরাও রাজার স্মৃতি ভুলতে পারছি না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমাদের কষ্ট দিচ্ছে। কাজকর্ম সব ভালোই ভালো মিটে গেছে তো বাবা? হ্যাঁ শোনা মা। সেই তো বাচ্চা একটা ছেলে, বাবা মা জীবিত থাকতে তার কাজ ভাবতে বুকটা ভেঙে যায়। জানো শুধু আমাদের বাড়িতে এলেই সোনামা সোনামা করে খালি ডাকতো, কি মন খুলে হাসতো ছেলেটা। কি আর বলবো, সবেমাত্র নিজের চেষ্টায় গানের জগতে একটা জায়গা করে নিচ্ছিল। ঠিক সেই সময় তোমাদের মা কেমন আছেন? ওই একই রকম, সবই তো শুনেছেন। হ্যাঁ শুনেছি। আমি ভেবেছিলাম একদিন দেখা করতে যাব, কিন্তু আমার মনটা একেবারে ভালো নেই। এই তো সোনামা, আমি তো এসে গেছি। আমি আর তোমার মন খারাপ করে থাকতে দেব না। জানি মনে, এটা এটা তোমার বাড়ি, তুমি নিজে হাতে আস্তে আস্তে সব গুছিয়ে নেবে। আমি তোমাকে সব শিখিয়ে দেবো। ঠিক আছে সোনামা। যাও, দাদারা এসেছে, ওদের আদর আপ্যায়নের ব্যবস্থা করো। শোনা মা, আজকে বরং থাক না, আর একদিন এসে বরং আমরা ভালো করে খেয়ে যাবো। না না, তা বললে হবে না। মুন্নি শ্বশুর বাড়িতে প্রথমবার এসেছো, সে আমি কিছুতেই শুনবো না। তোমাদের খাওয়া দাওয়া করে যেতেই হবে, এটাই নিয়ম। কিন্তু শোনা মা, আমি বলছিলাম না, কিচ্ছু বলো না সিধু, আমি তোমাদের কোনো কথা শুনবো না। মুন্নি, দাদাদের বলো এখানে খেয়ে যেতে। বর্দা, মেজদা, তোরা খাওয়া দাওয়া না করে যাস না। যাও বাবা, ওই ঘরে বাবা আছেন, যাও তোমরা ঘরে যাও, আমি চা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো। যা। মুন্নি, আজ থেকে কিন্তু তোমার সংসার ধর্ম শুরু। মনে রেখো, আজ থেকে এই বাড়ি তোমার নিজের বাড়ি। এখান থেকেই তোমাকে দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু পালন করতে হবে, বুঝতে পারলে? আমি সব পারবো সোনামা, শুধু তুমি আমাকে একটু শিখিয়ে দিও। যাও, কাপড়টা পাল্টে ফেলো, তারপর রান্নাঘরে এসো, কেমন? বাহ, দিব্যি কয়েকটা দিন কাটিয়ে এলে বাপের বাড়িতে, তাও আবার একা নয়, শুভকে নিয়ে। তুমি খবরটা পাওনি যে আমার ছোটদা মারা গেছে? বাহ, পাবো না? তোমার ছোটটা মারা গেছে বলে তো এই বাড়িতে এত নাটক। সোনামা দিন রাত্রি কাঁদছে, দাদুভাই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। দিদিভাই প্লিজ, অন্যের দুঃখ কষ্টকে নিয়ে এভাবে মজা করো না। কি হবে মুন্নি? তুমি অভিশাপ দেবে যে আমার সর্বনাশ হয়ে যাবে? না দিদিভাই, তোমায় অভিশাপ দেওয়ার আমি কে? তোমাকে অভিশাপ দেবো এরকম ছোট মানসিকতাও কিন্তু আমার নেই। তোমার যে কি মানসিকতা সেটা তো আমি দেখি। এ বাড়ির নিয়ম কানুন লোকজনের পরোয়া না করে গটগট করে চলে গেলে বাপের বাড়ি। শুভ শখ আহ্লাদ কিচ্ছু তোমার জন্য হলো। মুন্নি, তুমি এ বাড়িতে এসেই কিন্তু প্রমাণ করে দিয়েছো যে তুমি অপয়া। এই বাড়িতে কে পয়া আর কে অপয়া সেটা না হয় আগামী দিনে প্রমাণ করে দেবে। আর আজ থেকে শুভকে নিয়ে অন্তত তোমায় ভাবতে হবে না। তোমার এত ভালোবাসা আদর যত্ন বোধ হয় ওরা সহ্য হবে না। যাই, সোনামা আমার জন্য অনেকক্ষণ ধরে রান্নাঘরে ওয়েট করছে। আমার দাদারা এসেছেন তো, তারা খাওয়া দাওয়া করে তারপর যাবে। আমি যাই।
সবে তো এ বাড়িতে ঢুকেছ, কয়েকদিন যাক, তারপর মজাটা দেখাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমাকে একটু বলতে পারবেন ব্যাঙ্গালোরে যে ছেলেটির অপারেশন হচ্ছে ওর কি অপারেশন শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি খবর নিয়েছি, ছেলেটির অপারেশন শুরু হয়েছে, তবে এখনো শেষ হয়নি, চলছে। কতক্ষণ লাগবে মোটামুটি জানেন? দেখুন, যেসব ডাক্তাররা অপারেশন করছেন টাইমটা তাদের উপর ডিপেন্ড করছে, তবে 8-10 ঘন্টার নিচে তো নয়। ও আচ্ছা ঠিক আছে। হ্যালো, বলছিলাম আমার যদি দরকার হয় আমি আবার আপনার পরে একবার ফোন করবো। হ্যাঁ, আপনি কাইন্ডলি আমাকে একটু জানাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। ওকে, থ্যাংক ইউ। ভেরি টাফ কন্ডিশন, ভেরি টাফ। ওর কোনো ছবি আমাদের হাতে নেই, তাই অপারেশনের পরে কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। যথাসাধ্য চেষ্টা করব আগের চেহারাটা বজায় রাখতে, তবে মেমোরি থাকবে কি থাকবে না সেটা অপারেশনের আগে বলা যাবে। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে স্মৃতিশক্তি চলে না যায়। ঠাকুর, ওই ছেলেটা যেন একদম সুস্থ হয়ে যায় ঠাকুর। আমি জানি না এই কথাটা আমি তোমায় কেন বলছি, আসলে আমার মন বলছে, তাই আমি তোমায় শুধু জানাচ্ছি। ওই ছেলেটার এখন ব্যাঙ্গালোরে অপারেশন হচ্ছে, ও যেন সুস্থ হয়ে যায় ঠাকুর, ও যেন একদম ঠিক হয়ে যায়। তুমি দেখো। কি রে, কখন খাবার দিয়ে গেলাম এখনো খাসনি? খাবো বর্তি ভাই, তোমরা খেয়েছো? আমাদের সবার খাওয়া হয়ে গেছে। মা মা পুতুলটা এই ঘরে রেখে গেছে? হ্যাঁ, এই ঘরে এসে ওকে রেখে দিয়ে বললো আমি যেন ওর খেয়াল রাখি। আচ্ছা বর্তি ভাই, তুমি কি আমাকে কিছু বলতে এসেছো? না, শুধু দেখতে এসেছিলাম যে তুই খাবারটা খেয়েছিস কিনা, কিন্তু ঘরে ঢুকে তোর ঠাকুরের কাছে প্রার্থনা শুনে মনে হলো যে তুই মানসিকভাবে একটু ডিস্টার্বড আছিস। আচ্ছা দুষ্টু, আমি বলি কি, তুই কারোর কাছে একটু কাউন্সিলিং করাবি? এসব তুমি কি বলছো বর্তি ভাই? আমি ঠিকই বলছি দুষ্টু। ওই ছেলেটা যাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হচ্ছে অপারেশনের জন্য, তুই তাকে চিনিস না, জানিস না, তার জন্য তুই ঠাকুরের কাছে প্রার্থনা করে যাচ্ছিস। লোকজন শুনলে কি বলবে বলতো? কেন কেন করছিস দুষ্টু এসব? কেন কেন ঠাকুরের কাছে ওর জন্য হত্যা দিয়ে পড়ে আছিস তুই বল? কার জন্য কে হতে দিয়ে বসে আছে গো? ও তুমি? তা ভালো তো, স্বামীর জন্য তার বউ ঠাকুরের কাছে প্রার্থনা করবে না তো কার জন্য করবে? তুমি চিন্তা করো না,
তোমার এই প্রার্থনা ঠাকুরের দিন ঠিক শুনবে। স্বামীর গর্বে গর্বিণী হয়ে তুমি তোমার স্বামীর সঙ্গে সংসার করবে। তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক মা। রাজা, রাজা চল, তুই তো এখানেই বসে গেলি একদম। দেখেছো আমার রাজা কি ভালো করে রয়েছে তোমার কাছে? কি তোমাকে জ্বালাতন করেনি তো মা? কি বলছিস? ও কি বলছে জানো? ও বলছে ওর নাকি তোমার কাছে থাকতে খুব ভালো লেগেছে। তোমার এই ঘরটার মধ্যে ওর খুব ভালো লেগেছে থাকতো। কি দেখেছো কি দুষ্টু, ও তোমাকে ছেড়ে যাবে না বলছে। না রাজা এমন করে না, তুমি সবাইকে বিরক্ত করলে হবে। ও তোমাকে বিরক্ত করেনি। না না এখন চলো, দাদা দিদি বেরিয়ে গেছে স্কুলে, এবার তোমার চান খাওয়া করতে হবে তো। কি আচ্ছা, ও বলছে ও আবার আসবে তোমার কাছে। দেখো দেখো কেমন করে তোমার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, আমি আবার নিয়ে আসবো কি তোমার কাছে। হ্যাঁ ভালো থাকো মা, ভালো থাকো। চলো চলো চান খাওয়া করতে হবে, দুষ্টুমি না। সব কিছু বেরিয়ে আসতে হবে দুষ্টু। মামার কাছে গিয়ে না থাক, অন্য কোথাও দুদিন কাটিয়ে আয় না, দেখবি তো মন ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, তোকে অন্য কোথাও যেতে হবে না। তাহলে তুই একটা চাকরি কর না রে, তাহলে দেখবি সব উল্টো পাল্টা চিন্তা তোর মাথায় আসবে না, মনটা ভালো থাকবে রে সোনা। সাজাও বড় যত্নতে আদর ঢেলে, কফি না। কি এত ভাবছো দময়ন্তী? যদি ওর পরিচয় আমরা হই, ওকে একটা নতুন জীবন দিয়ে আমাদের কাছে আমাদের সন্তানের পরিচয়, মা হওয়ার যে বড় লোভ